সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে শনিবার। তো আজকে জানো তো মেয়ের লাস্ট পরীক্ষা। মেয়ে সেই 3 তারিখ থেকে পুরো পরীক্ষা শুরু হয়েছিল। তো আজকে হচ্ছে ওর লাস্ট পরীক্ষা। আর আজকে আবার দিদিদের বাড়িতে পুজোও আছে। তো হাজব্যান্ড চান টান করে দিদিদের বাড়িতে চলে গেছে, কারণ টোটো পাঠিয়ে দিয়েছিল দিদিরা। তো সেই টোটোতে করে গেছে, কারণ এখন তো মনে করো বাইক চালাতে পারবে না, সেই জন্য টোটোতে করেই যেতে হবে। আর মেয়েও পরীক্ষা দিতে চলে গেছে। মেয়ের ফার্স্ট হাফেই পরীক্ষা আজকে। আজকে যেহেতু শনিবার, সেই জন্য ফার্স্ট হাফে ওদের পরীক্ষাটা আছে। আর আজকে লাস্ট পরীক্ষা। তো মেয়ে আসবে পরীক্ষা দিয়ে, তারপর আমি আর মেয়ে দুজনে যাব। তখনও ওই টোটো পাঠিয়ে দেবে। হ্যাঁ, তারপর মেয়েটা আমাদের যাব। আর এদিকে আমরা তো কদিন ছিলাম না। মেয়ের তখন পরীক্ষা চলছিল। আসলে হাজব্যান্ডকে নিয়ে তো কলকাতায় গেছিলাম, কেমোর ডেট ছিল যেহেতু। তখন মা এসেছিল এখানে। তারপর আমরা কলকাতা থেকে ফিরলাম। মা তারপর দিদির বাড়িতে গেছে। দিদির বাড়িতে যেহেতু আজকে পুজো আছে, হ্যাঁ, মা বললো তাহলে আমি ওখানে যাই, তাহলে ওর একটু হেল্প হবে। বললাম ঠিক আছে। তো মা ওখানে দিদির বাড়িতে আছে। আর ওখান থেকে বাপের বাড়ির ওই দিক থেকে সবাই এসছে, কাকা কাকিমা, হ্যাঁ, তারপর ভাইপো ভাইজি সব এসছে। তো যাব, মেয়ে আসুক তারপরে যাব। আর এদিকে পিয়া কাজ টাজ করে দিয়ে গেল এইমাত্র। তো আমি মেয়েকে তো সিদ্ধ ভাত করে দিয়েছি। আজকে ঘরে এমনি রান্নাবান্না এমনি কিছু করবো না, কারণ দুপুরে খাওয়া দাওয়াটাও দিদি বাড়িতেই হবে। তো মেয়েকে সিদ্ধ ভাত করে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, তারপরে আসবে তারপরে যাবো। সেই জন্য দেখলাম গ্যাসটা একটু নোংরা, তো সেরকম নোংরা হয়নি, একটু যাই নোংরা হয়েছিল। দেখলাম যে সব গ্যাসের ওই স্ট্যান্ডগুলো সব মেজে ঘষে রেখে দিই, তাহলে সন্ধ্যের সময় এসে রুটি টুটি করা যাবে। তো সেই সব মেজে ঘষে রাখলাম। এবার গায়ে একবার জল দেবো। সকালে তো উঠে গায়ে জল দিয়েছি। গায়ে জল দিয়ে ফুল টুল তুলে, হ্যাঁ, দিদিদের জন্য ফুল তুলেছি, আমাদের ঠাকুর। আর এখন গাছে এত ফুল ফুটছে, সে সাদা টগরগুলো গাছ ভর্তি। তো জামাইবাবু বলেছিল তো পুজোর দিনে তাহলে ফুল দিয়ে পাঠাস। তো 2 প্যাকেট ফুল তুলেছিলাম। 1 প্যাকেট দিদিদের বাড়িতে দিয়ে পাঠালাম, আর 1 প্যাকেট আমার বাড়িতে পুজোতে দিলাম। তো পুজো টুজো সারা হয়ে গেছে। এবার আর একবার আমি ঝাড়ু টাড়ুগুলো দিয়ে নিই। এত কাজ করে দিয়ে চলে গেছে সব কিছু। আর কাপড় জামাগুলো বাইরে মেলা আছে, একবার করে মেঘছা করছে। সকালে খুব সকালে দেখলাম রোদ উঠেছিল, আবার তারপর দেখলাম মেঘছা, আবার তারপর দেখছি এখন রোদ উঠেছে, কিন্তু গরম আছে। তো দেখছি যে কাপড় জামাগুলো একটু থাক বাইরে, তারপরে এই ঝাড়ু টাড়ু দিয়ে একবারে বারান্দায় মেলে দেবো। আমি একটু গায়ে জল দেবো, কারণ দেখছি ঘামও হচ্ছে, গরম লাগছে না। তো চলো আর বেশি কথা বলছি না। হ্যাঁ, এবার আমার কাজগুলো সেরে নিই, তারপরে মোটামুটি আমি রেডি হয়ে থাকবো। মেয়ে রেডি হলে তারপরে বেরোবো। তো চলো, পরে আবার দেখা হবে তোমাদের সামনে। দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। এই যে এই শাড়িটা পরেছি, পিঙ্ক কালার, হালকা একদম পিঙ্ক কালারে। কারণ বেশি একদম এই শাড়ি পরলাম না, এই দুপুরবেলায় রোদের তাপে একদম অবস্থা খারাপ। আমি তো ভেবেছিলাম চুড়িদার পরেই চলে যাব, তো মেয়ে বলে গেছে আমার শাড়ি পরে যাবে। তো যেহেতু টোটো করেই যাব, সেই জন্য শাড়িটা পরলাম। হ্যাঁ, এই দেখো, তোমাদের দেখাতে পারছি না পুরো, এই যে এরকম শাড়িটা। তো মেয়ে তো এখনও আসেনি। হ্যাঁ, 2:30 বাজে। বলেছে ওদের 2:15-তে গাড়ি ছাড়বে। তো এখন 2:30 বাজে। তো আস্তে আস্তে ওই 2:45-3টে বেজে যাবে হয়তো। তো জামাইবাবু ফোন করেছিল, বললো ও পৌঁছালেই বাড়িতে ঢুকলে তখন ফোন করে দিবি, টোটো চলে যাবে। তো আমি তো রেডি হয়ে আছি। মেয়ে আসবে, মেয়ে হাত মুখ ধোবে টোবে, তারপরে ড্রেসটা চেঞ্জ করে তারপরে তখন যাওয়া যাবে। আর ওইদিকে দিদিরাও খাওয়া দাওয়া করতে পারছে না। হ্যাঁ, এমনি সবাই যারা আরও যারা এসছে তারা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে। এবার দিদি, জামাইবাবু, বোনপো, হাজব্যান্ড কেউ খায়নি। ওরা সব বসে আছে। মেয়ে আসবে তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো, আমি এখন বসে থাকি মেয়ের অপেক্ষায়। আর তোমাদের সেজন্য আমি দেখলাম এই সুযোগে আমি দেখিয়ে দিই তোমাদের যে কি পরেছি, কি ড্রেস পরেছি। হ্যাঁ, তখন তাড়াহুড়ো থাকবে। মেয়ে আসবে, মেয়ে একদম হ্যাঁ এইটা পরবো না, ওইটা পরবো, ওইটা পরবো না, এটা পরবো করতে লাগবে। সেই জন্য তখন তাড়াহুড়োতে আমি আর দেখাতে পারবো না। সেই জন্য মেয়ে আসার অপেক্ষায় আছে এখন। আমি রেডি হয়ে গেছি। ও এলেই, ও রেডি হলে তখন বেরিয়ে যাব, কারণ ওর খিদেও পেয়ে যাবে, সে কোন সকালে খেয়েছে। তো চলো এখন দেখি কখন আসছে, তারপরে তোমাদের সামনে আসবো। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে রবিবার। কালকে
ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আর দিদির বাড়িতে গিয়ে কিচ্ছু শেয়ার করতে পারিনি, কারণ কালকে মেয়ে অনেক দেরি করে ঢুকেছে জানো তো। সেই জন্য ঝটপট এসছে, এসেই তারপর ড্রেসটা চেঞ্জ করে তারপর আমরা বেরিয়ে গেছি। আর এদিকে টোটো এসে দাঁড়িয়েছিল, তো অনেকক্ষণ টোটো দাঁড়িয়েছিল, সেই জন্য আর সেরকম কিছু শেয়ার করা হয়নি। দিদির বাড়িতে খাওয়া দাওয়া করেছি, আমরা যখন যাচ্ছি 4টে বেজে গেছিলো, তো গিয়ে তখন দেখছি সবাই চলে গেছে। আর হাজব্যান্ড খায়নি, জামাইবাবু খায়নি, দিদি খায়নি, আর আমি আর মেয়ে এই কজন বাকি ছিলাম খেতে। বাকি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো তারপরে খাওয়া দাওয়া করে সবাই সঙ্গে খাই গল্প টল্প করে সন্ধ্যের দিকে আমরা বাড়ি ফিরেছি। ওখানে আর কিছু শেয়ার করতে পারিনি। আর একদম রাতের খাবার দিদি সব ভরে দিয়েছিল, সেগুলোই রাতে খেয়েছি। তো আজকে একদম সকাল সকাল চলে এলাম তোমাদের সামনে। এদিকে পুজো সারা হয়ে গেছে, পুজো চান টান করে পুজো টুজো সেরে রান্নাঘরে এখন ঢুকে গেছে, জলখাবার খাওয়া হয়ে গেছে। তো চলো, এখন ট্যাঙ্কির জল শেষ হয়ে গেছে, তাই অল্প একটু পাম্পটা চালিয়ে নিই। তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক। রান্না বসিয়ে দিয়েছি, চলো। দেখো বন্ধুরা, রান্না বান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করবো। আর কি কি রান্না করেছি চলো দেখিয়ে দিই। তারপরে ওদিকে হাজব্যান্ডকে চান টান করিয়ে দিলাম, তো দেখলাম এবার খাবারটাও রেডি করি। খাবার রেডি করতে লেগেছি, তখন মনে হচ্ছে এই তোমাদের তো রান্নাগুলো দেখানো হয়নি। তো চলো ঝটপট দেখে নাও, তারপরে আমরা খেতে বসবো। এই দেখো, এখানে বানিয়েছি চিকেনের ঝোল। তো এই দেখো খাবার রেডি করে নিয়েছি। এখানে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা, আর এখানে চিকেনের ঝোল, এই দুটো আইটেম আমি বানিয়েছি। আর এখান থেকে মাসি শাশুড়ি বাড়ি থেকে দেখো চাটনি দিয়ে পাঠিয়েছে, আর এটার মধ্যে আবার চিকেন দিয়ে পাঠিয়েছে। এই যে এই চিকেনটা মাসি শাশুড়ি বাড়ি থেকে দিয়েছে, আর চাটনিটা দিয়েছে। আর আমি বানিয়েছি এই যে চিকেনের ঝোল, উচ্ছে আলু ভাজা, আর এখানে দেশি মুরগির ডিম সিদ্ধ। আর কালকে দিদি ডাল পাঠিয়েছিল, সেই ডাল আছে, আর এটার মধ্যে ছ্যাঁচড়া আছে অল্প। তো চলো এবার এই সব দিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে। খাওয়া দাওয়া করে আমি গ্যাস ট্যাসগুলো সব পরিষ্কার করে নিলাম। এই যে সব পরিষ্কার করে নিয়েছি, এদিকেও সব এই যে পরিষ্কার করে নেওয়া হয়েছে। তো গ্যাস পরিষ্কার করে তারপরে বেডরুমে আজকে সকালে চাদরটা তুলে দিয়েছি, কিন্তু ওটা এখন ভিজাইনি, ওটা আজকে ভিজিয়ে দেবো, কালকে তখন কেচে দেবে। তো কাঁচা চাদর একটা বিছিয়ে দিলাম। দেখলাম গ্যাস ট্যাস পরিষ্কার করা হয়ে গেছে, তো ওইটাকে আগে করে নিই, কাঁচা চাদরটা আগে বিছিয়ে দিই। নিয়ে কাঁচা চাদর এখন বিছিয়ে দিয়েছি। নিয়ে এবার যাব, ঘরটার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এবার যাবো গায়ে খাইয়ে জল দেবো। কারণ গায়ের জল টল দেওয়ার পর তারপর আর কোনো জিনিস করতে ইচ্ছা করবে না। সেই জন্য দেখলাম একদম চাদরটাও বিছিয়ে টিছিয়ে তারপর ঘরটা পরিষ্কার করে তারপর আমি গায়ে জল দেবো। তো চলো, এই দেখো বন্ধুরা, কাঁচা চাদর বিছিয়ে দিয়েছি। সুন্দরভাবে টান টান করে এখন চাদরটা পাতা হয়ে গেছে। তো চলো এবার আমি যাই গায়ে খাই ঠান্ডা ঠান্ডা জল ঢেলে নিই, তারপরে এসে পাখা চালিয়ে একটু রেস্ট নেব। চলো বন্ধুরা, এখন একটু গায়ে ঠান্ডা ঠান্ডা জল দিয়ে দিই, নিয়ে পরে আবার তোমাদের সামনে আসবো। গায়ে জল টল দিয়ে একটু রেস্ট নেবো। আবার আজকে বিকেলে ভাবছি একটু বেরোবো, কারণ মনে করো পয়লা বৈশাখের তো এই বছর কিছু কেনাকাটিও করা হয়নি, আর সেরকম কিছু করাও হবে না। মেয়ের টুকিটাকি আছে, সেই জন্য আর কিছু সেরকম কিনবো না। যদি হয় তো মেয়ের দুটো ওই ট্রাউজার টাইপের ওইগুলো নিতে হবে ঘরে পরার জন্য। যদি হয় ভাবছি আজকে বেরোবো একবার, কারণ পিয়ার জন্য কিছু কেনা হয়নি। শীতেও পিয়াকে কিছু দেওয়া হয়নি, কারণ সেই সময় হাজব্যান্ড হসপিটালে ভর্তি ছিল। তো পিয়াকে বলেছিলাম এখন দিতে পারবো না, তো পরে তখন তোকে দেবো। তো সেই জন্য শীতেরটা বাদ গেছে, শীতেরটা সামনের বছর শীতে তখন দিয়ে দেবো, যদি সব কিছু ঠিকঠাক থাকে। আর পয়লা বৈশাখেরটাও এখন কেনাকাটি কিছু করা হয়নি। তো দেখি আজকে একবার বেরোবো। তো ও তো পিয়া তো বলছে না কিছু এখন দিতে হবে না, দাদার এরকম শরীর খারাপ, এখন কিছু কেনাকাটি করতে হবে না। তো যাই হোক, তারাও তো একটু করে যে সবারই বাড়িতে কাজ করছি, কিছু না কিছু হবে। তো যাই হোক, বছরের প্রথম দিন যেমনই হবে একটা কিছু কিনে আনবো। তো মেয়ে আসবে, মেয়ে তো এখন দিদির বাড়িতে আছে, দিদির বাড়ি থেকে ফিরুক, ও বিকেল দিকে আসবে। আর মারাও আছে, এখন মারাও বেরোবে, আর তারপর মেয়ে আসবে এখানে।
হ্যাঁ, তো মেয়েকে নিয়ে তারপরে যাব। হাজব্যান্ডকেও বলেছি হ্যাঁ আমরা টোটো করে যাব আস্তে আস্তে, কারণ বাইক তো এখন চালাতে পারবে না, সেই জন্য টোটো করব, টোটো করে তারপরে বেরোবো। তো চলো পরে আবার তোমাদের সামনে আসছি। দেখো বন্ধুরা, সেই দুপুরে তোমাদের সামনে এসেছিলাম, সন্ধ্যেবেলায় আর আসা হয়নি। আর এদিকে সন্ধ্যেবেলায় সবাই এসেছিলো, মাস্ততো দেও, তারপরে মাস্ততো ননদ, যা সবাই এসেছিলো, ভাগ্নি। তো ওরা এসেছিলো, এই দেখো পকোড়া টকোড়া ভেজেছিলাম, তো ওদের সঙ্গে খানিক গল্প টল্প করলাম। তো তারপরে রুটি বানালাম। এখন রুটি বানিয়ে এখন খাওয়ার নিয়ে বসেছি। ওদিকে মেয়েকে দিলাম আর হাজব্যান্ডকে দিলাম, আর এখন আমি বসবো। তো চলো রাতের খাবারে কি আছে দেখিয়ে দিই। এই দেখো, এখানে আছে পনির আলুর তরকারি আর এখানে রুটি। চলো এখন খেয়ে নিই। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করে সবাই মিলে একটু গল্প করছিলাম। সবাই বলতে তিনজনে মিলে কথা বলতে বলতে এখনও মেয়ে আর হাজব্যান্ড এখনও কথা বলছে, আর আমি এদিকে চলে এলাম। আর তোমাদের বলেছিলাম না আজকে সন্ধ্যেবেলা একটু বাজার দিকে যাব, কিন্তু যাওয়া হয়নি। মেয়ে তো এলো বিকেল দিকে, ওই 5:30 পৌনে 6টা নাগাদ। তো তারপরে সন্ধ্যে টন্ধে জ্বাললাম, তারপর দেখলাম ওই মাস্ত তো দেওর ননদ সব এসেছিলো, ওরা সবাই। তো সেসব কথা বলতে বলতে তারপরে পেঁয়াজি টিয়াজি ওইসব ভাজাভুজি করলাম, করে আর তারপরে আজকে আর যাওয়াই হলো না বাজার দিকে। তাহলে বলেছিলাম যে আজকে একটু যাব, দেখি কাল যদি হয় তো কালকে যাব, নাহলে ওকে পয়সা দিয়ে দিতে হবে। এখন যাই হোক কিছু একটা তো করতে হবে। তো একটা ভেবেছিলাম যে আজকে বাজারে গিয়ে একটু মেয়ের জন্য দুটো প্যান্ট দেখতে হবে, তারপরে পিয়ার জন্য কিছু কিনতে হবে। তো সেটা তো আর হলো না, কী করা যাবে। ওরা চলে এলো সবাই মিলে, তখন ভেবেছিলাম সন্ধ্যে টন্ধে জেলেই যাব, মেয়েও ঢুকে গেল, তারপর সন্ধ্যে টন্ধে জেলে তারপর যাব। কিন্তু যেহেতু সবাই মিলে এলো, তখন গল্প টল্প করতে করতে আর বেরোনো হলো না। কারণ ওরা যেতে যেতে অনেকটাই রাত হলো, তখন আর গিয়ে রেডি হয়ে তারপরে যেতে যেতে সময় লাগবে, কারণ বাইকে তো নয়, ওই টোটো পাবো তারপর বেরোবো। সেই জন্য আর যাইনি। কালকে তখন দেখি যদি হয় তো কালকে যাব। তো চলো আর বেশি কথা বলছি না, এবার ঘুমিয়ে পড়ি, কারণ রাত অনেকটাই হয়ে গেছে। আর মেয়ে আর হাজব্যান্ড তো বললাম ওদিকে এখন কথা বলেই চলছে, তো আসুক ওরা। আর এদিকে আমি বিছানাপত্র রেডি করে দিয়েছি। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।